আর আরজি করের জেরে এবার চলে যাব কোচবিহার এমজেএন হাসপাতাল। সেখানে নিরাপত্তা আরো বাড়ানো হলো। 30 জন নিরাপত্তা রক্ষী নিয়োগের অনুমোদন দিল স্বাস্থ্য দপ্তর। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতজন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন এমজেএন হাসপাতালে? হ্যাঁ অয়েন্দা, দেখো, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই হাসপাতালে 3টি ক্যাম্পাস রয়েছে। সেক্ষেত্রে এই এমজেএন হাসপাতালে প্রায় 87 জন নিরাপত্তা রক্ষী দরকার, কিন্তু 57 জন নিরাপত্তা রক্ষী দিয়ে এই এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল চলছিল। কিন্তু এই যে আরজিকর কাণ্ডের জের এবং এর ফলে হাসপাতালের যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে এর আগেই নতুন করে নিরাপত্তা রক্ষী নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছিল। গতকাল সেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয় এবং খুব শীঘ্রই হাসপাতালে নতুন করে 30 জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। ওকে, অর্থাৎ 87 জন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন ছিল, 57 জন ছিলেন, এবার আরো 30 জন। তাহলেই কোচবিহারে এমজেএন হাসপাতালে নিরাপত্তা নিয়ে উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে, পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে। এই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল ইনিশিয়েট করেছিলাম। তাতে আমরা প্রায় 30টা সিকিউরিটি পার্সোনাল, 30টা স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড 20টা জিডিএর দরকার ছিল। ই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস, সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভাল পেলে আমরা অ্যাডিশনাল আরও 80 জন টোটাল, মানে সিকিউরিটি, স্ক্যাভেঞ্জিং অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যাবো।